সুপ্রিয় বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার্থী ভাই এবং আপুরা, আপনাদেরকে জানাচ্ছি অ্যাসপিরেন্ট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কপ এর সংক্ষিপ্ত ইতিহাস এবং কপ 13 এর আপডেট তথ্যগুলো দেখব। আর কপ এর উপর বেসড করে গুরুত্বপূর্ণ 30 টি এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। কপ অর্থাৎ কনফারেন্স অব দ্য পার্টিস এর সংক্ষিপ্ত ইতিহাস। এটি মূলত ইউএনএফসিসি থেকে গঠিত হয় 1992 সালে। ইউএনএফসিসি এর পূর্ণরূপ হইতেছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সংগঠন। এই কনভেনশনের অধীনে প্রতি বছর অংশগ্রহণকারী দেশগুলো একত্রিত হয় কনফারেন্স অব দ্য পার্টিস নামে। প্রথম কপ অনুষ্ঠিত হয় 1995 সালের জার্মানির বার্লিনে। কপ 3 1997 এ ঐতিহাসিক কিয়োটো প্রোটোকল গৃহীত হয়, যা উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা দেয়। কপ 21 2015-তে অনুষ্ঠিত হয় প্যারিসে, আর এখানে গৃহীত হয় প্যারিস এগ্রিমেন্ট, যেখানে বলা হয়েছিল 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতি বছরই কপ মিটিং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ নির্ধারণ করে থাকে। কপ 30 অনুষ্ঠিত হবে 2025 সালের 10 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত। আয়োজক দেশ হচ্ছে ব্রাজিল। মূল থিম হইতেছে অ্যামাজন অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট জাস্টিস। আয়োজক শহর নির্বাচনের কারণ বেলেম, আমাজন অরণ্যের প্রবেশদ্বার, যা পৃথিবীর লংস অব দ্য প্ল্যানেট নামে পরিচিত। ইউএনএফসিসি এর তথ্য অনুযায়ী 2019 সালের তুলনায় 2035 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রায় 12% হ্রাস পেতে পারে। ডব্লিউএমও ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের রিপোর্টে বলা হয়েছে 2015 থেকে 2025 সময়কাল মানব ইতিহাসে সবচেয়ে উষ্ণ 11তম বছর। গ্লোবাল গড় তাপমাত্রা প্রি ইন্ডাস্ট্রিয়াল স্তরের চেয়ে 1.42 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস হইতে পারে। কপ এর মূল থিমেটিক দিনসমূহ, এগুলো অবশ্য তেমন প্রয়োজন পড়ে না, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। তবে কপ এর বিশেষ প্রকল্প হইতেছে সার্কুলার ইকোনমি নাও, অর্থাৎ বজ্র থেকে সম্পদ তৈরির উদ্যোগ। বিশেষ ইভেন্ট হইতেছে টুগেদার ফর ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির কর্মসূচি। এলএসসি ওয়াটার ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, $20 মিলিয়ন জল বিনিয়োগ প্রকল্প। কপ 13 এর উক্তি, এভরি ফ্র্যাকশন অফ এ ডিগ্রি ম্যাটার্স, ইট সেভস মিলিয়নস অফ লাইভস। উক্তিটি করেছেন সিমন স্টেইল, ইউএন ক্লাইমেট চেঞ্জ এক্সিকিউটিভ সেক্রেটারি। এ পর্যায়ে আমরা কপ 30 বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিব। কপ 30 অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর হচ্ছে ব্রাজিল। কপ 30 এর আয়োজক শহর কোনটি? উত্তর হইতেছে বেলেম। কপ এর পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। প্রথম কপ অনুষ্ঠিত হয় 1995 সাল। প্রথম কপ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বার্লিন। কিয়োটো প্রোটোকল কোন কপে গৃহীত হয়? উত্তর হচ্ছে কপ 3। প্যারিস এগ্রিমেন্ট গৃহীত হয় কোন কপে? উত্তর হচ্ছে কপ 21। কপ 13 কবে অনুষ্ঠিত হবে? 2025। কপ 13 অনুষ্ঠিত হবে কোন তারিখে? 10 থেকে 21 নভেম্বর। কপ 30 এর মূল থিম কি? অ্যামাজন অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট জাস্টিস। ইউএনএফসিসিসি গঠিত হয় কোন সালে? উত্তর হচ্ছে 1992 সাল। কপ 30 অনুষ্ঠিত হচ্ছে কোন অরণ্য সংলগ্ন এলাকায়? উত্তর হচ্ছে আমাজন। কপ 30 এর আয়োজক শহর বেছে নেওয়ার সময় কোন প্রেসিডেন্ট নেতৃত্ব দেন? উত্তর হচ্ছে লুলা দা সিলভা। ডাব্লিউএমও অনুযায়ী 2015 থেকে 2025 সময়কাল হলো সবচেয়ে উষ্ণ সময়। কপ 30 এর গ্লোবাল গড় তাপমাত্রা প্রি ইন্ডাস্ট্রিয়াল স্তরের উপরে কত? উত্তর হচ্ছে 1.42 ডিগ্রি সেলসিয়াস। কপ 30 এর জন্য নির্ধারিত কার্বন নিঃসরণ হ্রাস লক্ষ্য কত? উত্তর হচ্ছে 12%। মিনস অফ ইমপ্লিমেন্টেশন ডে অনুষ্ঠিত হয় 12 নভেম্বর। ক্যাপাসিটিস ফর দ্য এনার্জি ট্রানজিশন ডে নির্ধারিত হয়েছে 15 নভেম্বর। ফোকাস অন ফাইন্যান্স ডে হবে 17 নভেম্বর। নেচার বেসড সলিউশন ডে অনুষ্ঠিত হবে 19 নভেম্বর। কালচারাল হেরিটেজ অ্যান্ড আর্টস ডে নির্ধারিত হয়েছে 20 নভেম্বর।
COP30 এ সার্কুলার ইকোনমি নাও প্রকল্পের উদ্দেশ্য কি? বজ্র থেকে সম্পদ তৈরি। COP30 এর টুগেদার ফর ট্রান্সপারেন্সি ইভেন্টের লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দায়বদ্ধতা। COP30 এর আয়োজিত লেক ওয়াটার ইনভেস্টমেন্ট প্রোগ্রামের পরিমাণ হইতেছে $20 মিলিয়ন। COP30 আয়োজনের পেছনে প্রধান ভূ-অঞ্চলীয় কারণ আমাজন বন। ইউএন ক্লাইমেট চেঞ্জ এক্সিকিউটিভ সেক্রেটারি কে? সাইমন স্টিল। COP30 এর অফিসিয়াল আয়োজনকারী সংস্থা হচ্ছে UNFCCC। COP30 এর আয়োজনে অংশ নেননি কোন দেশ? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। COP30 কোন মহাদেশে অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। এভরি ফ্র্যাকশন অফ এ ডিগ্রি ম্যাটার উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সাইমন স্টিল। তো বন্ধুগণ, এই ছিল কপ নিয়ে সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।